ইলিশ তো অনেকেই অনেকভাবে রান্না করেছেন, কিন্তু আজকের এই রান্নাটার স্বাদ একেবারেই আলাদা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। শেষ পর্যন্ত দেখুন আজকে ইলিশে কি জাদু করেছি। ইলিশ মাছটা কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছের দাম এখন এতটাই বেড়েছে যে কিনতে গেলেই দুবার ভাবতে হয়। তাই ভাবলাম এত কষ্টে যখন ইলিশ কিনেই এনেছি, তখন এমন ভাবে রান্না করি যেন এক টুকরাও নষ্ট না হয়। আজ দেখুন অল্প কিছু উপকরণে কত মজার ইলিশ রান্না করছি। আজকে আমি খুব কম মশলায় এই ইলিশ মাছটা রান্না করে দেখাবো। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি থাকলেই যথেষ্ট, আর হলুদ আর লবণ। এই তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে রান্না করছি, আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলেই বেশি মজা হয়। আমি যেহেতু সবসময় বেশিরভাগ সময় সরিষার তেল খাই, তাই সরিষার তেলটাই রান্নায় বেশি ইউজ করা হয়। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, জাস্ট পেঁয়াজ থেকে একটু পানি বের হবে এই পর্যন্ত আমি অপেক্ষা করছি। পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিয়েছে, আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি ফালি করে কাটা। এখানে আমি 10-12টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচে ঝালের পরিমাণ খুবই কম, তাই 10-12টা দিয়েছি। হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম। এখন সবকিছু একটু নেড়ে চেড়ে আর একটু মশলাটাকে ভাজা ভাজা করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি। ঝোলের জন্য আপনি যতটুকু পানি দিতে চান ঠিক ততটুকুই দিবেন। ব্যাস, এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিব। ঝোলটা ফুটে উঠেছে, ঝোলে সুন্দর বলক উঠে এসেছে। এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ রান্না করা হচ্ছে সবচেয়ে সহজ কাজ। মশলাও কম লাগে, রান্না করতে কম সময়, এবং ঝটপটে রান্নাটা হয়ে যায়। আর সব থেকে সুস্বাদু এই মাছটাই। তো সবকিছু দিয়ে দিলাম। এখন হচ্ছে আর মোটামুটি 5-6 মিনিট লাগবে আমার রান্না হতে। আমি 2-3 মিনিট পরে একটু ঝোলটা চেক করে দেখলাম ঝাল আরো কয়েকটা দিলে ভালো লাগতো, তাই কয়েকটা কাঁচামরিচ ফালি আরো দিয়ে দিলাম। যেহেতু এই কাঁচামরিচটা আমি প্রথমেই বলেছি এখানে ঝাল কিন্তু খুবই কম, আর আমি শুকনা মরিচ দিইনি, এই রান্নাটায় আমি কাঁচামরিচই ইউজ করেছি। কাঁচামরিচের এত সুন্দর একটা ফ্লেভার পাবেন যে কি বলবো। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আজকের মাছটা রান্না করা খুবই সহজ। আমি মাছটা ভাজাভাজি কোনো কিছু করিনি, একেবারে সুন্দর করে খুবই নর্মালি মাছটা রান্না করেছি, আর খুবই সিম্পল ভাবে। এই তো, আজকের রেসিপিটা কিন্তু আমার মায়ের রেসিপি। আমার মা এভাবে ইলিশ মাছ রান্না করে। আর দেখেন কতটা সুন্দর হয়েছে কালার। গরম ভাতের সাথে এরকম মাছ থাকলে আর কি লাগে। আমার বড় মেয়েটা এই রেসিপিটা খুব পছন্দ করে। আমার মায়ের রান্না করার রেসিপি এটা। তো যাই হোক, আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই নিজেদের যত্ন নেবেন এবং পরিবারের প্রতি যত্নশীল হবেন। আল্লাহ হাফিজ।